বানাচ্ছি প্রন বিরিয়ানি। তো সেই জন্য আমি কিছু চিংড়ি মাছ এখানে পরিষ্কার করে নিয়েছি। খুব বড় চিংড়ি নিইনি, মাঝারি চিংড়ি। তার সাথে দুটো আলু আমি সেদ্ধ করে, মানে একটা আলু 2 পিস করে হলুদ দিয়ে ভেজে রেখেছি। কিছু পেঁয়াজ আমি কুচি কুচি করে ভেজে নিয়েছি। আর বিরিয়ানি ভাতটা করে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি আমি কী পদ্ধতিতে করছি। এখানে আমি আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, কিছুটা পেঁয়াজ কুচি আমি চিংড়ি মাছে এখনই দিয়ে দিচ্ছি। পরে বিরিয়ানিটা বানাবার সময় আমি আবার দেবো। আমি দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ। চিংড়ি মাছের ঝোল অন্য কিছু তো আমরা খেয়েই থাকি, কখনো কখনো বাড়িতে এরকম হঠাৎ করে বিরিয়ানি রান্না করবেন, প্রন বিরিয়ানি, খেতে দারুণ লাগবে, নতুনত্ব হবে ব্যাপারটা। আলু দুটো আমি এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা আর কিছু কারি পাতা এর মধ্যে। আপনারা এই স্টেজে খানিকটা টক দইও দিতে পারেন, তবে আমি দিলাম না, কারণ আজকে বাড়িতে টক দই দিয়ে একটা অন্য রান্না হয়েছে, তাই আমি আর দিলাম না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস। এখানে আমি দিয়ে দিয়েছি আমার বাড়িতে বানানো বিরিয়ানির মশলা। আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কেওড়া বাটার। আমি যেহেতু মিঠা এত দিলাম না, যেহেতু চিংড়ি মাছে একটা নিজস্ব গন্ধ থাকে, স্মেলটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি মিঠা এতটা দিলাম না। রোজ ওয়াটারও দিইনি। যে সুপার লং গ্রেন বাসমতি রাইস আছে, এটাকে আমি সেদ্ধ করে রেখেছি খানিকটা, এটা আমি এখন চিংড়ি মাছটার ওখানে দিয়ে দেবো। এখানে আমি ভাতটা দিয়ে দিয়েছি আর কিছু দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ, আর এর ওপর দিয়ে দেবো আমি 4-5 থেকে যে ভাতটা সেদ্ধ করা, যখন ওই মশলা দিয়ে তেজপাতা দিয়ে সেদ্ধ করেছিলাম, মানে ফুটিয়েছিলাম, সেই জলটা আমি অল্প রেখে দিয়েছি। এবার এটা হতে থাকুক। বিরিয়ানির ঢাকাটা আমি সরিয়ে দিচ্ছি। এই যে হলো প্রন বিরিয়ানি, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আমি এটা আজকে কিন্তু প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছিল আজকের আমার প্রন বিরিয়ানি। বাড়িতে এইভাবে রান্না করবেন। সবসময় যে খুব বড় কিছু বাগদা বা গলদানে করতে হবে এমনটা নয়, এইভাবে মাঝারি সাইজের চিংড়ি দিয়েও কিন্তু প্রন বিরিয়ানি রান্না করা যায়। থ্যাংক ইউ।